আসসালামু আলাইকুম সবাইকে। রাত থেকেই ভোট কেন্দ্রে আপনার বিভিন্ন রকম হামলা করার ট্রাই করা হয়েছে। সেনাবাহিনী সেগুলোকে আপনার থামায় দিচ্ছে। ঢাকার ৮ আসন, ৬ আসন, তারপর হচ্ছে আপনার হাসনাত আবদুল্লাহর আসন, তারপরে হচ্ছে আপনার ভোট কেন্দ্রে আপনার মধ্যরাতে রাস্তায় নেমে এলেন প্রার্থী। এই ধরনের নিউজ প্রচুর আছে। প্রিসাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃত্বের বৈঠক, এলাকাবাসীর হট্টগোল, তারপরে হচ্ছে আপনার ভোট ডাকাতির ভয়ে মধ্যরাতে রাস্তায় নেমে এলেন। এটা চাঁপাইনবাবগঞ্জে বাঁশে লাঠি সহ জনতার হাতে ধরা পড়ছে অনেকেই। তো আমি একটু বিস্তারিত এই ঘটনাগুলো একটু বলে যাচ্ছি যে এগুলো হচ্ছে রাতের ঘটনা, মধ্যরাতের ঘটনা। তো এগুলোর আমি অলমোস্ট প্রায় ৪টা পর্যন্ত প্রেজেন্ট করছি, আমি যতটুকু আমার চোখে পড়ছে। তো তারপরে আমি কিছু বলি, সেটা হচ্ছে যে আপনার হাসনাত আবদুল্লাহ আপনার রাত্রেবেলা টাকার লেনদেন হচ্ছে এই মর্মে আপনার লাইভে চলে আসে। সে লাইভ করতেছিল, তার সাথে গানম্যান ছিল, তার একজন ব্যক্তিগত সাংবাদিক ছিল। ব্যক্তিগত সাংবাদিক, সে এইভাবেই বলছে। তারপরে তার সাথে আপনার আরেকজন কলিগ ছিল, অ্যাটসেট্রা। এই ধরনের ৩-৪ জন নিয়ে সে রাত্রেবেলা বেরোইছে। তো লাইভ করা অবস্থায় সেনাবাহিনী টহল দেওয়া অবস্থায় সে মুখোমুখি হয়। পরে আপনার তাদের কেউ একজন বলতেছিল যে সেনাবাহিনী আসতেছে। তো ও হাসান আবদুল্লাহ বলছে সমস্যা নাই। তো হাসান আবদুল্লাহ লাইভেই ছিল। লাইভে থাকার পরে হাসান আবদুল্লাহ কথা বলছে ওদের সাথে। তো টাকার লেনদেন হচ্ছে এগুলো বলছে। তো সেনাবাহিনীর যথেষ্ট ভদ্র আচরণ করছে। আমি দেখলাম যেটা যে হাসান আবদুল্লাহও যথেষ্ট ভদ্র আচরণ করছে। তারপর ওরা হাসান আবদুল্লাহ লাস্টে যেটা রিকোয়েস্ট করছে যে আপনি আম, অন্তত টাকার ইয়েটা ঠেকান এই ব্যাপারটা। আর প্রিসাইডিং অফিসারের কক্ষে রাত্রেবেলা আপনার জামাত নেতৃত্বের বৈঠক, এলাকাবাসীর হট্টগোল, এটা আপনার একটা ঘটনা ঘটছে এরকম। তো তেমন কিছুই না আমি যেটা দেখলাম। তারপরেও এটা নিয়ে মানে সিম্পল ছিল, জনগণের হট্টগোল ছিল আর কি। এই হচ্ছে এটা। আর ভোট ডাকাতির হয়ে মধ্যরাতে রাস্তায় নেমে এসে এলেন প্রার্থী। এটা হচ্ছে আপনার ওই যে হাসান আবদুল্লাহর আসনেই, আপনার কুমিল্লাতেই আপনার যেখানে আপনার ভোট হচ্ছে সেখানে আপনার আশেপাশের এলাকাগুলো, কিন্তু এখানেও আপনার এই যে পুলিশের আপনার টহলের মধ্যে বা পরে চাঁপাইনবাবগঞ্জে বাঁশে লাঠি সহ আপনার সেনাবাহিনী আপনার দেখলাম যে ওরা বলতেছে যে মাইক লাগানোর জন্য বা সরি আপনার ধরেন ছোট ছোট স্থাপনা তৈরি করার জন্য, বুথ তৈরি করার জন্য এগুলো করছে যে সেবা দিবে। কিন্তু তারা আসলে পরে আপনার সেনাবাহিনীর হাতে ধরা পড়ে এবং এগুলো নিয়ে আপনার পরে ৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়। তা মুরাদনগরে টাকাসহ জামাত নেতা আটক বিষয়ে দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি সদুত্তর মুরাদনগরে। তো এই রাত থেকে আপনার মিডিয়াগুলো প্রচণ্ড পরিমাণে জামাতের ব্যাপারে নিউজ করতেছে।